আহ ও এমনিতেই মা মনসা, তারপর আবার যদি ধুনোর গন্ধ পায় তাহলেই দিয়ে দেবে। এ তো পুরো ইলিশ উৎসব চলছে বাড়িতে, আজকে সব কিছুতেই খালি ইলিশ ইলিশ। চলো কি কি রান্না করেছি সেটা বলে দিই। এমন ভাব করিস যেন খাসই না, একদম যেন খাবো আবার মানে রান্না করলে সে ও ক্যামেরা অন। তো শুভ দুপুর। আজকের এত সুন্দর সুন্দর খাবার আজকে আমি রান্না করেছি, এইদিকে দেখা, জাস্ট দেখো। আজকে অনেক সুন্দর, কালকে আমার ছেলেটা এত কষ্ট পেয়েছে, বেচারা খেতে পায়নি। তো ওই জন্য আজকে আমি সব কিছুতে একটু মানে মাছের টাচ দিয়ে একদম ইলিশ পরব, ইলিশ উৎসব টাইপের করতে চেয়েছি। ভুরু কোচকে তাকিয়ে আছে আমার দিকে, মানে দেখাবো তো মুখটা কেমন করে আছে। দেখো তাড়াতাড়ি চলো, এখানে আছে সুন্দর সুন্দর গরম গরম ভাত। আচ্ছা, এটা আছে, এটা কালকে বেটেছিলাম চিংড়ি মাছ দিয়ে বরবটি বাটা। এটা কালকের, অল্প খেয়েছি, অল্প আছে। আর বাটা বুটি না দুপুরেই ভালো লাগে গরম গরম ভাতে, রাত্রেবেলায় বাটা ভালো লাগে না, ওই জন্য ওগুলোর আমি খেয়েছিলাম আর রাখা ছিল। আচ্ছা, এখানে আছে ডিমালা ইলিশ ভাজা, দেখো কি সুন্দর। গুগলের আছে, গুগলেরটা, গুগলকে তুই ডিমালাটাই নে দাদা। তেল দেবো একটু, দাও। তুই আছে তেল বেশি, একটুই দাম বেশি চাইও না। লঙ্কা নিস নাই তো আজকে। তারপরে আছে দেখো বাটা, বাটা দিয়েই তো আরামসে খাওয়া যাবে। মোনা একটু খাবে, ও খেয়ে দেখুক আগে খেতে পারে কিনা। একটু ঝালটা হয়েছিল অবশ্য। বাটা বুটি গোলমরিচ আর কাঁচা লঙ্কা ঝাল ছাড়া ভালো লাগে না, যাই বলো তাই বলো। আমার সঙ্গে কারা কারা একমত আছে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, দেখো এই যে হলো বাটা, বরবটি আর চিংড়ি মাছ দিয়ে বাটা, রসুন দিয়ে, কালো জিরা, গোলমরিচ, কাঁচা লঙ্কা দিয়ে। আচ্ছা, এখানে হলো ইলিশ মাছের মাথা আর একটা ঘাড়ের পিস, সেই দিয়ে সঙ্গে অত্যাচার চলছে। কচুর গাঠি। হ্যাঁ, তোমাদের মানে যেটার ভয় ছিল সেটাই হয়েছে। আমি বলেছিলাম না ওর লোমটা দেখে যে ওর বেবেসিয়া রিটার্ন এসছে, একদম বেবেসিয়া গিটসনি তো বলে, রিটার্ন এসছে, ডিটেক্টেড। পাঠিয়ে দিলাম ডক্টরকে, এখন মেডিসিনের পালা। তো এই দেখো, এই হলো কচুর গাঠি ধনেপাতা দিয়ে মাছের মাথা, আর হলো ঘাড়ের এক পিস দিয়ে করা হয়েছে। আর এইটা জাস্ট একবার দেখো, আজকে আমি সর্ষে ইলিশ করেছি, জাস্ট দারুণ। ডিমালা ইলিশ, প্রত্যেকটা ডিমে ভর্তি, আর উপর থেকে কাঁচা লঙ্কা দেওয়া, সর্ষের তেল দেওয়া, জাস্ট দারুণ। আজকে সুন্দর লাঞ্চ, ইলিশ উৎসব একদম। আমরা ঘরে বসে বসেই খাবো আজকে। এই তুই কেন চাইছিস? ও এমনিতেই মা মনসা, তারপর আবার যদি ধুনোর গন্ধ পায় তাহলেই দিয়ে দেবে। সেই হলো ইলিশ মাছের গল্প। জানি না কিছু, ও ইলিশ মাছ আমাকে দিতে ইচ্ছুক খেতে, ওই যে দিয়ে দিল। মনে ও তো খায় না কোনো মাছ, তুই কেন ওর কাছ থেকে নিয়ে নিস সব সময়? আমাকে খুশি হয়ে দিচ্ছে। আমার দাদা বেচারে কালকে যুদ্ধ করে এসছে, লড়াই করে। ও তো ইলিশ মাছ খেতে চায় না, ভেজে দি, ঝোল খেলো কিন্তু ই খেলো না। এটা সরষে খাবে কিন্তু মাছ খাবে না। কেন রে, কেন করছিস অমনি মনা? পেটের সাইডটা এই সব কটা মাছেই ডিম আছে, সব কটাতেই আছে অল্প অল্প করে। ওকে ওরটা ভেজে দিয়েছি, ওর ভাগেরটা, তো আমাদেরটা এমনি করেছি। ঠিক আছে, ওকে ডিম দিয়ে দেবো আমি। না মা মনসা, মনা আমি কি চাইছি নাকি ও দিচ্ছে আমাকে? তুই রাখ, ওটা দিয়ে দে, ওকে দিয়ে দে। खा खा तू भी क्या याद रखेगा, राखी भी आ रही है। গিফটের জন্য টাইপের নিয়ম। মাছের মাছ ভাজা খাবে কিন্তু মাছ। ওকে আমাকে ডিমটা দিয়ে দাও, আমার প্যাকেটটা, ওর মাছটা আমি নিয়ে নেবো। তুই দিয়ে দে, আমি তোর পাতে তুলে হ্যাঁ দিচ্ছি। তাহলে ঠিক আছে, তাই হোক। আমরা ধর তো, প্লেটটা চলে যাচ্ছে, ধরতে পারছি না। মাছ আমাকে দাঁড়িয়ে ঠেকায় খেতে হয়। দূরের তেরি একটা মাছ তুলতে পারে না। মাছটা ভেঙে যাবে না, আমি চাইছি না ভাঙতে। দেখ আজকে মাছটা জাস্ট খেয়ে দেখ একবার যে কি হ্যাঁ, বাবা রে, কি গোটাটা লাগবে না ওদের বাবা, আমি বুঝি না কিছু। এবারে সত্যি কিছু ইলিশ মাছ খেলাম, আহ দারুণ টেস্ট। সেরকম রান্নাটাও আজকে সেরা হয়েছে। আমি ঝোল নিইনি, ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, দারুণ লাগছে। কেমন লাগছে ইলিশ মাছের এই কাঁচা লঙ্কা দিয়ে ডোলে সুন্দর করে একদম মাছের পেট থেকে ডিম বার করে খাও। ওরকম এক্সপ্রেশন দিয়ে না, নিজে খাবে না খাবে না, কিন্তু যে খেতে ভালোবাসে। আমার ঘরে খাওয়া কি বললি তুই ওটা?